ইনভাইটেশন, ইনভাইটেশন, চারটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দি ইংলিশ ক্লাস। আজকে আমরা জানবো সিলেবাল নিয়ে। সিলেবাল কি? সিলেবাল হচ্ছে ইউনিট অফ সাউন্ড, যেখানে অবশ্যই একটা ভাওয়েল থাকবে। অর্থাৎ সিলেবাল হচ্ছে ওয়ার্ডের একটা ক্ষুদ্রতম অংশ, যেখানে অবশ্যই একটা ভাওয়েল থাকতে হবে। সো লেটস বিগিন। সো প্রথমেই আমাদের জানতে হবে সিলেবালটা আসলে কিভাবে গঠিত হয়। সিলেবাল গঠনের দুইটা শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে কম্পালসারি। একটা সিলেবালে অবশ্যই একটা ভাওয়েল থাকতে হবে, এটা হচ্ছে কম্পালসারি। সিলেবাল গঠনের কম্পালসারি নিয়ম, অবশ্যই একটা ভাওয়েল থাকতে হবে। আর একটা হচ্ছে অপশনাল, সেটা হচ্ছে যে ভাওয়েল সাউন্ডের আগে কিংবা পরে একটা কনসোনেন্ট সাউন্ড থাকবে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড দিয়েও একটা সিলেবাল গঠিত হতে পারে। এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে এখানে আছে প্রোনাউন্সিয়েশন, তাই না? প্রোনাউন্সিয়েশন দেখো, এখানে কিন্তু আমি কয়েকটা ভাগ করেছি। এখানে কিভাবে সিলেবালগুলো গঠিত হয়েছে আমি জাস্ট একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। প্রথমেই দেখো, এখানে আছে ফি আর ও। সো এখানে ফিটা কি? ফিটা কিন্তু একটা কনসোনেন্ট, আরটা একটা কনসোনেন্ট, আর ওটা হচ্ছে একটা ভাওয়েল। সো দেখো, একটা পার্টের মধ্যে অবশ্যই একটা ভাওয়েল আছে, তার মানে এটা একটা সিলেবাল। এরপরে পরেরটাতে যাই আমি। প্রথমটা হচ্ছে কনসোনেন্ট, তারপর একটা ভাওয়েল, তারপর একটা কনসোনেন্ট। সো এটা আর একটা সিলেবাল। এরপরে আমি যাই, প্রথমটা কনসোনেন্ট, পরেরটা ভাওয়েল। এরপরে একটা বিষয় খেয়াল করো, এখানে এই কিন্তু একাই আছে। আমি যেটা বলেছিলাম যে একটা ভাওয়েল সাউন্ড দিয়ে কিন্তু একটা সিলেবাল গঠিত হতে পারে, তার প্রমাণটা হচ্ছে দেখো এখানে এই। এরপরে সি, ভি, আবার ভি, তারপরে সি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট। তাহলে এটা যদি আমি পুরোটাই পড়ি, প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন। এখানে কয়টা সিলেবাল আছে? 1 2 3 4 5টা। প্রোনাউন্সিয়েশন, 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 এখানে 5টা সিলেবাল আছে। সো আমরা যখন এত বড় একটা ওয়ার্ডকে সিলেবালে ভেঙে একটু একটু করে উচ্চারণ করব, তখন উচ্চারণটা কিন্তু আমাদের পারফেক্ট হবে এবং সহজ হয়ে যাবে উচ্চারণ করতে। সো ইংরেজি রিডিং জানতে হলে আমাদের অবশ্যই সিলেবাল জানতে হবে। সিলেবালটা যদি আমরা ক্লিয়ারলি জানতে পারি, তাহলে কিন্তু ইংরেজি রিডিংটা অনেক সহজ হয়ে যাবে। যে সিলেবালকে কিভাবে শব্দ থেকে আলাদা করা যায়। সিলেবালকে শব্দ থেকে আলাদা করার দুইটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রিটেন ফর্ম, আর একটা হচ্ছে প্রোনাউন্স ফর্ম। রিটেন ফর্ম হচ্ছে স্পেলিং, অর্থাৎ এই যে বানানগুলো আছে, এই যে স্পেলিংটা আছে, এই যে রিটেন ফর্ম, এটা কি বলা হচ্ছে? রিটেন ফর্ম। সো রিটেন ফর্মটা আমি একটু ভাঙাই বলি তোমাদের। সিলেবালে ভাঙার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ওয়ার্ডে কতগুলো ভাওয়েল সাউন্ড আছে। সো যতগুলো ভাওয়েল সাউন্ড আছে আমরা সেভাবে ভাঙাবো। তো এখানে দেখো, এখানে ভাওয়েল সাউন্ড আছে একটা, দুইটা, তিনটা ভাওয়েল সাউন্ড আছে। সো তিনটা ভাওয়েল সাউন্ড আছে, আমরা এখানে একটু ভাগ করে ফেলি। এই এন, তারপরে আই, এম, এই, এল, ঠিক আছে? সো এটা একটা সিলেবাল, এটা একটা সিলেবাল, এটা একটা সিলেবাল। সো এখানে 3টে সিলেবাল হলো। আমরা এখন যদি পড়ি, এন ই মেল, এন ই মেল, এন ই মেল, অ্যানিমেল। সো এখানে কিন্তু হয়ে গেল 3টে সিলেবাল। এর পরের ওয়ার্ডটাতে আসি। এখানে আমরা দেখি কয়টা ভাওয়েল সাউন্ড আছে। একটা, দুইটা, 3টা ভাওয়েল সাউন্ড আছে। এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড আছে 3টা। কিন্তু এখানে একটা জিনিস দেখো, যে এখানে কিন্তু ই আছে শেষে, অর্থাৎ ইটা কিন্তু এখানে সাইলেন্ট হয়ে গেছে। সাইলেন্ট ই নিয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখলে তোমরা সাইলেন্ট ই এর রুলগুলো সম্পর্কে জানতে পারবা। সো ওই ভিডিওটা অবশ্যই দেখবা। এই ভিডিওটা শেষ করে সাইলেন্ট ই অ্যান্ড সিবিসি ই ওয়ার্ড অ্যান্ড সাইলেন্ট ই, এরকম একটা ভিডিও টাইটেল আছে, তোমরা ওই ভিডিওটা দেখলে সাইলেন্ট ই এর নিয়মকানুনগুলো বুঝতে পারবা। সো এখানে আমি আসি আবার। তাহলে আমরা এখানে কি করব? যেহেতু এখানে সাইলেন্ট ডি আছে, সো এখানে আমি ধরে নেব যে এখানে কোনো ভাওয়েল নাই। সো ভাওয়েল কয়টা আছে? ভাওয়েল আছে 2টা। সো 2টা যেহেতু আছে, আমি এখানে 2 ভাগ করে দিলাম। এই যে ই একটা ভাওয়েল সাউন্ড, এটাকে এক পাশে রাখলাম। সি, এই যে এই একটা ভাওয়েল সাউন্ড, এটাকে এক পাশে রাখলাম। আর এখানে ইটাকে আমি রাখতে পারতেছি না, কারণ ই এর কোনো এখানে সাউন্ড হচ্ছে না। এটাকে বলা হচ্ছে স্কেপ, 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 স্কেপ। সো ই সাউন্ড হচ্ছে, আবার খেইপ এই সাউন্ড হচ্ছে। এই ই এর কিন্তু সাউন্ড হচ্ছে না, মানে ই কিন্তু এখানে সাইলেন্ট। সো যেহেতু ই এখানে সাইলেন্ট, আমি ইটাকে ধরতে পারবো না।
আমি শুধু এখানে দুইটা ভাওয়েল সাউন্ডকে ধরবো, ঠিক আছে? সো স্কেপ, এখানে দুইটা সিলেবাল। এরপরটা হচ্ছে লাউড। সো লাউডের এখানে দেখো এখানে কয়টা ভাওয়েল সাউন্ড আছে, এখানে একটা বিষয় আছে। এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে আসলে দুইটা ভাওয়েলকে দেখা যাচ্ছে, ও আর ইউ। কিন্তু এখানে আর একটা বিষয় আছে যে কখনো কখনো দুইটা ভাওয়েল একখানে হয়ে শুধু একটা ভাওয়েল সাউন্ড তৈরি করে, এগুলোকে বলা হয় ভাওয়েল টিম। সো এইটা এখানে কিন্তু একটা সাউন্ড তৈরি করেছে, ও আর ইউ মিলে একটা সাউন্ড তৈরি করেছে। কি সাউন্ড? এই সাউন্ডটাকে বলা হচ্ছে আউ সাউন্ড, রাইট? এটা আউ। তাইলে ল আউ ড, লাউড, রাইট? সো এখানে কিন্তু একটা সিলেবাল আছে। সো একটা সিলেবাল যেহেতু আছে, আমি এখানে ভাঙাতে পারছি না, এখানে অলরেডি একটা সিলেবাল। এটা আসলে একটা সিলেবাল যুক্ত ওয়ার্ড। যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল টিম থাকে, অর্থাৎ দুইটা ভাওয়েল একখানে হয়ে একটা ভাওয়েল সাউন্ড তৈরি হয়েছে, তাহলে ওই দুইটা ভাওয়েলকে একটা ভাওয়েল সাউন্ড হিসেবে ধরতে হবে, ওখানে দুইটা ভাওয়েল সাউন্ড ধরা যাবে না। সো আমি এখানে একটা ভাওয়েল সাউন্ড ধরেছি এবং এখানে ভাঙার কোনো সুযোগ নাই, এক সিলেবাল বিশিষ্ট একটা ওয়ার্ড। এরপরে আমি আসি প্রোনাউন্স ফর্ম। প্রোনাউন্স ফর্ম মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে, প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে সিলেবালকে শব্দ থেকে আলাদা করা হয়, সেটাই আমি এবার আলাপ করব। আমরা রিটেন ফর্মে কিন্তু অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি। এখন এখানে একটা প্রশ্ন তোমাদের কাছে, এই শব্দটা হচ্ছে আপডেট, রাইট? আপডেট। তো এখানে আসলে সিলেবাল কয়টা আছে, উচ্চারণ অনুযায়ী কয়টা আছে, আর স্পেলিং অনুযায়ী কয়টা আছে, মানে রিটেন ফর্মে কয়টা আছে, এখানে আমরা একটু দেখি। লেটস চেক ইট আউট। এখানে ইউ একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল এবং ই একটা ভাওয়েল, রাইট? এখানে তিনটা ভাওয়েল দেখা যাচ্ছে রিটেন ফর্মে, এখানে তিনটা ভাওয়েল দেখা যাচ্ছে, বাট ই লাস্টে আছে এবং এই ফর্মে দেখা যাচ্ছে আপডেট, অর্থাৎ ই এর কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না, ই কিন্তু এখানে সাইলেন্ট। যেহেতু ই সাইলেন্ট, সেহেতু দুইটা ভাওয়েলকে দেখা যাচ্ছে, ইউ আর এ। তার মানে এখানে স্পেলিংয়ে আমরা তিনটা ভাওয়েল দেখছি এবং উচ্চারণে আমরা দুইটা ভাওয়েল দেখছি। সো এই সব ক্ষেত্রে আমরা অবশ্যই প্রোনাউন্স ফর্ম, অর্থাৎ কয়টা ভাওয়েল সাউন্ড আছে, আমরা সেটাকেই গুরুত্ব দিয়ে কিন্তু অবশ্যই সিলেবালে ভাগ করব। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সিলেবালটা একটা রিদমিক বিষয়, এখানে রিদমের মাধ্যমে যদি আমরা সিলেবাল শিখি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের জন্য দ্রুত আত্মস্থ করা পসিবল হবে। সো নিচে আমি কয়েকটা ওয়ার্ড দিয়েছি সিলেবাল ভাগ করে, আমরা তালির মাধ্যমে সেই ওয়ার্ডগুলোকে শিখবো বা বুঝবো। আমরা যখন একটা তালি দেব, তখন বুঝতে হবে যে আসলে ওই ওয়ার্ডটা এক সিলেবাল বিশিষ্ট। দুইটা তালি দিলে দুই সিলেবাল, তিনটা তালি দিলে তিন, এবং চারটা দিলে চার সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড। সো আমরা এখানে শুরু করি প্রথমে। র্যাট, র্যাট। ফিশ, ফিশ, একটা সিলেবাল। এরপরে এটা দেখি প্রবলেম, প্রবলেম, দুইটা। টেবল, টেবল, দুইটা। এরপরে ফ্যামিলি, ফ্যামিলি, তিনটা। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, তিনটা। এরপরে জেনারেটর, জেনারেটর, চারটা। ইনভাইটেশন, ইনভাইটেশন, চারটা। এরপরে একদম উপরেরটা আমরা চলে আসি, এখানে কয়টা আছে? প্রোনাউন্সিয়েশন, পাঁচটা। প্রোনাউন্সিয়েশন, পাঁচটা। সো এভাবে যদি আমরা সিলেবাল প্র্যাকটিস করি, তাহলে সিলেবালটা আমাদের কাছে দ্রুত আত্মস্থ হয়ে যাবে। সো আজকে তোমাদের কাজ হচ্ছে, তোমরা তোমাদের পরিচিত ওয়ার্ডগুলোকে সিলেবাল ভেঙে ভেঙে কমেন্ট করে জানাও। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, ঠিক এভাবে তোমরা কেটে কেটে দেখাতে পারো, অথবা এইভাবে ডট চিহ্ন দিয়েও তোমরা ভেঙে ভেঙে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই।